আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে নামাজ নিয়ে এক বিস্ময়কর তথ্য জানাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজই বেহেশতের চাবি। দর্শক, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে কিছু ফরজ, সুন্নাত ও নফল নামাজ পড়ে থাকি। মহান আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ নামাজে কিছু রাকাত নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা ফরজ নামাজে বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন রাকাতে নামাজ আদায় করি? তো চলুন আজকের এই ভিডিওতে নামাজ নিয়ে সেই অজানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা তার সাথে বান্দার সুসম্পর্ক স্থাপনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে সালাতকে আবশ্যক করেছেন। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। ইসলামের শরীয়তে ঈমানের পর নামাজের স্থান। নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর দরবারে জবাবদিহিতামূলক জীবন গঠনের মাধ্যমে সার্বিক কল্যাণ ও রহমত কামনা করে থাকে। এর লক্ষ্যেই দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মিরাজ অনুষ্ঠিত হয়, তিনি যে রাতে মহান আল্লাহর অসীম কুদরতে দুনিয়া থেকে সপ্তম আসমান পরিভ্রমণ করেন, বেহেশত দোজখ অবলোকন করেন এবং মহান আল্লাহর দিদার লাভ করেন, ওই রাতে মহান আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ দান করেছিলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের দুর্বলতা জনিত কারণে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ মঞ্জুর করে নিয়ে আসেন এবং এই 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণের হিকমত সম্পর্কে বলা হয় যে সেগুলো বিভিন্ন নবীর আমল ছিল। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সেই সকল নবীদের আমলগুলো জানব যে কোন নবীর কোন আমলের জন্য কোন ওয়াক্তের নামাজ নির্ধারণ করা হয়েছে। প্রথম পয়গম্বর আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন, তখন দুনিয়ায় রাতের গভীর অন্ধকার বিরাজ করছিল। এতে তিনি মহা সংকটে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সারা রাত কেঁদে কাটালেন। তারপর যখন রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো প্রকাশ পেল, তখন তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা ফজরের ফরজ নামাজ রূপে পরিগণিত করেছেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলার নির্দেশে যখন কুরবানি করতে নিয়ে যান, তখন যেন তিনি মনোবল না হারান, তার জন্য 1 রাকাত, পুত্রের মায়া মন থেকে দূর করতে পারার কারণে 1 রাকাত, হযরত ইসমাইল আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ পালনে বাধ্য থাকার কারণে 1 রাকাত এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে যাবার জন্য 1 রাকাত, এই মোট 4 রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বিরাট এক সামুদ্রিক মাছের পেটে আবদ্ধ হয়েছিলেন, সে অন্ধকার থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, মাছের পেটে ঢোকার সময় গভীর রাতের অন্ধকার ছিল, ওই রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য 1 রাকাত, সাগর বক্ষের পানি রাশি থেকে মুক্তি পাওয়ার জন্য 1 রাকাত, মহান আল্লাহ তাআলা তার অপরাধ মার্জনা করে দেওয়ার জন্য 1 রাকাত। এই 4 রাকাত নামাজ 4টি কারণে তিনি শুকরিয়া স্বরূপ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা আসরের 4 রাকাত ফরজ নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ না হওয়ার নিদর্শন স্বরূপ 1 রাকাত, তার মাতা বিবি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ না হওয়ার নিদর্শন স্বরূপ 1 রাকাত এবং মহান আল্লাহ তাআলাকেই আল্লাহ স্বীকারের নিদর্শন স্বরূপ 1 রাকাত। এই 3টি কারণে তিনি মোট 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 3 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দলবল নিয়ে তাড়া করে, তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে নীল নদের পাড়ে এসে পৌঁছান। তখন মহান আল্লাহ তাআলা নীল নদের ভিতর দিয়ে রাস্তা করে দেন। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে নীল নদ পার হয়ে যান। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, নীল নদের বিশাল পানি রাশি থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, অবাধ্য ইসরায়েলদের হাত থেকে
মুক্তি লাভের জন্য 1 রাকাত, ফিরাউন ও তার দলবল নীল নদে ডুবে ধ্বংস হওয়ার জন্য 1 রাকাত। এই 4টি কারণে মুসা আলাইহিস সালাম মোট 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা এশার 4 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।